আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম আপনাকে মোটিভেশন বাংলা 2.0 পরিবারে। যদি আপনি জীবনে হতাশ হয়ে থাকেন, বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে থাকেন, অথবা মনে হয় পৃথিবীর কেউ আপনাকে বুঝে না, তাহলে বিশ্বাস করুন, আপনি একা নন। এই চ্যানেল আপনার জন্য। তো বন্ধুরা, আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের টপিক। আজকের বিষয় হলো দুনিয়ার টাকার গোলাম। তো চলুন শুরু করা যাক। একটা প্রশ্ন করি আপনাকে, আপনার কাছে কি কখনো এমন মনে হয়েছে যখন আপনার পকেটে টাকা ছিল না, তখন মানুষ আপনাকে গুরুত্ব দেয়নি? আপনি কারো পাশে ছিলেন, সবার জন্য করেছেন, নিজের সময় দিয়েছেন, নিজের ভালোবাসা দিয়েছেন, কিন্তু যখন আপনার প্রয়োজন ছিল, যখন আপনি ভেঙে পড়েছিলেন, যখন আপনি চেয়েছিলেন একটু সাহায্য, ঠিক তখনই দেখলেন চারপাশ ফাঁকা। যাদের আপনি আপন ভেবেছিলেন, তারা ধীরে ধীরে দূরে সরে গেছে। কষ্ট লাগে, তাই না? কারণ আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি মানুষ মানুষের জন্য, কিন্তু বড় হতে হতে আমরা বুঝতে শিখি এই পৃথিবীতে অধিকাংশ মানুষ মানুষের জন্য না, সুবিধার জন্য। আজকের এই পৃথিবীতে একটা কঠিন সত্য আছে, দুনিয়ার টাকার গোলাম। হ্যাঁ, কথাটা শুনতে তিক্ত লাগে, অনেকে হয়তো মানতে চাইবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে যার টাকা আছে তার কথা মানুষ মন দিয়ে শোনে, যার টাকা আছে তাকে মানুষ সম্মান করে, যার টাকা আছে তার ভুলও অনেকে ঠিক বলে দেয়, আর যার পকেট খালি, সে যত ভালো মানুষই হোক না কেন, তাকে অনেক সময় কেউ মূল্য দিতে চায় না। কঠিন শোনাচ্ছে, তাই না? কিন্তু একটু নিজের জীবনের দিকে তাকান। যখন আপনার কিছু ছিল না, কত মানুষ আপনার খবর নিয়েছিল। আর যখন আপনি একটু ভালো করলেন, কিছুটা টাকা আয় করলেন, কিছুটা সফল হলেন, হঠাৎ করে দেখলেন অনেক মানুষ আপনার আশেপাশে ঘুরছে। কেউ বলছে, ভাই তুমি তো অনেক ভালো মানুষ। কেউ বলছে, তোমাকে ছাড়া তো কিছুই ভালো লাগে না। কিন্তু একটা সময় ছিল আপনার ফোনের উত্তরও তারা দিত না। এটাই বাস্তবতা। তবে দাঁড়ান, আজ আমি আপনাকে টাকা পূজা করতে শেখাতে আসিনি। আমি এটা বলতে আসিনি যে টাকা থাকলেই মানুষ বড়। না, আমি বলতে এসেছি এই পৃথিবীতে সম্মান পেতে হলে নিজের মূল্য তৈরি করতে হবে। আর এই পৃথিবী দুঃখজনকভাবে মূল্য মাপে আপনার অবস্থান দিয়ে, আপনার সফলতা দিয়ে, আপনার টাকার শক্তি দিয়ে। একটা বাস্তব উদাহরণ দেই। একজন মানুষ সারা দিন কষ্ট করে, পরিশ্রম করে, ভালো মানুষ, কিন্তু তার পকেটে টাকা নেই। মানুষ তাকে বলে, তুমি কিছুই করতে পারোনি জীবনে। অন্যদিকে একজন ধনী মানুষ, হয়তো আচরণে ভালো না, তবু সবাই তাকে সম্মান করে। কেন? কারণ এই পৃথিবীর একটা বড় অংশ চরিত্র দেখে না, অবস্থান দেখে। এটাই কষ্টের বাস্তবতা। আর এই বাস্তবতা বুঝতে না পারার কারণেই অনেক মানুষ ভেঙে পড়ে। তারা ভাবে, আমি তো কাউকে কষ্ট দেইনি, তাহলে আমার সাথে এমন কেন? কারণ ভাই, এই পৃথিবী আবেগে চলে না, পৃথিবী চলে স্বার্থে। যতক্ষণ আপনার কিছু দেওয়ার ক্ষমতা আছে, মানুষ আপনার পাশে থাকবে। যেদিন আপনি দুর্বল হবেন, অনেক মুখোশ খুলে যাবে, আর তখন আপনি বুঝবেন কে আপন আর কে অভিনয় করছিল। কিন্তু একটা কথা মন দিয়ে শুনুন, আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে, যদি মানুষ আপনাকে অবহেলা করে, যদি আপনাকে ছোট করে, তাহলে কাঁদবেন না। কারণ আজ যারা আপনাকে অবহেলা করছে, কাল তারাই আপনার সফলতার গল্প শুনবে। হ্যাঁ, আজ আপনি হয়তো শূন্য, কিন্তু শূন্য মানে শেষ না। শূন্য থেকেই মানুষ ইতিহাস লিখেছে। যে ছেলেটাকে একসময় সবাই বলেছিল তুই কিছুই করতে পারবি না, সেই ছেলেই একদিন সফল হয়ে প্রমাণ করেছে, আমাকে অবহেলা করা ছিল তোমাদের সবচেয়ে বড় ভুল। আপনার জীবনেও সেই দিন আসতে পারে, কিন্তু একটা শর্ত আছে, নিজেকে বদলাতে হবে, অভিযোগ বন্ধ করতে হবে, কাঁদা বন্ধ করতে হবে, মানুষের পিছনে দৌড়ানো বন্ধ করতে হবে। কারণ একটা সত্য মনে রাখবেন, যখন আপনার কাছে টাকা থাকে না, মানুষ আপনার কথা কম শোনে, কিন্তু যখন আপনি নিজের মূল্য তৈরি করেন, মানুষ নিজে থেকেই আপনার কাছে আসে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আমি কারো করুণা চাইব না। আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে আমাকে অবহেলা করার সাহস কেউ পাবে না। মনে রাখবেন, গরিব হওয়া লজ্জার না, কিন্তু সারা জীবন অজুহাত দিয়ে পড়ে থাকা, এটা লজ্জার। আপনি পড়ে গেছেন, সমস্যা নেই, কিন্তু পড়ে থেকে গেলে সেটা আপনার সিদ্ধান্ত।
কারণ সফল মানুষও একদিন ব্যর্থ ছিল, ধনী মানুষও একদিন শূন্য ছিল, সম্মান পাওয়া মানুষও একদিন অবহেলিত ছিল। পার্থক্য শুধু একটা, তারা থামেনি, তারা কাঁদলেও উঠে দাঁড়িয়েছে, হারলেও আবার চেষ্টা করেছে। আর একদিন দুনিয়া বাধ্য হয়েছে তাদের সম্মান করতে, কারণ দুনিয়ার সফল মানুষকেই মনে রাখে। তাই আমি আজ আপনাকে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনি কি সারা জীবন অভিযোগ করবেন, নাকি একদিন এমন জায়গায় যাবেন যেখানে আপনার সফলতা দেখে মানুষ চুপ হয়ে যাবে? মনে রাখবেন, দুনিয়া টাকার গোলাম হতে পারে, কিন্তু আপনি নিজের পরিশ্রমের বাদশাহ হতে পারেন। বাস্তবতা, অবহেলা ও সফলতার আগুন। একটা কথা বলুন তো, মানুষ কি সত্যিই মানুষকে ভালোবাসে, নাকি ভালোবাসা মানুষের অবস্থান? শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই পৃথিবীতে অনেক সম্পর্কের ভিতরে লুকিয়ে থাকে স্বার্থ। যতক্ষণ আপনি কিছু দিতে পারছেন, মানুষ আপনার পাশে থাকবে। আপনার টাকা আছে, সম্মান পাবেন। আপনার ক্ষমতা আছে, মানুষ মাথা নত করবে। আপনি সফল, সবাই আপনার বন্ধু হতে চাইবে। কিন্তু যেদিন আপনি সমস্যায় পড়বেন, যেদিন আপনার পকেট খালি হবে, সেদিন বুঝবেন কত মানুষ শুধু সুবিধার জন্য ছিল। এটাই পৃথিবীর সবচেয়ে কষ্টের শিক্ষা। একটা সময় আপনি ভাবতেন, ও মানুষটা আমাকে খুব ভালোবাসে, কিন্তু যখন আপনার খারাপ সময় আসলো, হঠাৎ করে সে বদলে গেল। ফোন কমে গেল, খোঁজ নেওয়া কমে গেল, গুরুত্ব দেওয়া কমে গেল। কেন? কারণ ভাই, অনেক মানুষ আপনার চরিত্র দেখে না, আপনার পরিস্থিতি দেখে। আপনি ভালো মানুষ কিনা এটা অনেকেই জানতে চায় না, আপনি কতটা সফল সেটাই জানতে চায়। তাই একটা কথা আজ মন দিয়ে শুনুন, এই পৃথিবীতে আবেগ দিয়ে বাঁচতে গেলে আপনি বারবার ভাঙবেন। আপনাকে শক্ত হতে হবে, কারণ পৃথিবী দুর্বল মানুষকে সম্মান দেয় না। হ্যাঁ, কথাটা কঠিন, কিন্তু সত্যি। আপনি যদি সবসময় কানেন, সবসময় অভিযোগ করেন, তাহলে কেউ আপনাকে বাঁচাতে আসবে না, বরং অনেকে দূর থেকে আপনার ব্যর্থতা দেখবে আর মনে মনে বলবে, আমি আগেই জানতাম ও কিছু করতে পারবে না। তাই আজ থেকে একটা কাজ করুন, মানুষকে প্রমাণ দিতে যেও না, নিজেকে তৈরি করো। কারণ প্রমাণ মুখে না, সফলতায় দিতে হয়। একটা সিংহ কখনো জঙ্গলে দাঁড়িয়ে ঘোষণা দেয় না, আমি রাজা। তার শক্তি প্রমাণ করে দেয় সে রাজা। ঠিক তেমনি আপনাকেও একদিন এমন জায়গায় যেতে হবে যেখানে আপনাকে দেখে মানুষ নিজে থেকেই সম্মান করবে। কিন্তু তার আগে একটা জিনিস বুঝতে হবে, টাকা খারাপ না। অনেকে বলে টাকা সব না। হ্যাঁ, টাকা সব না, কিন্তু একটা প্রশ্ন, যখন পরিবারে অসুস্থ মানুষ থাকে, তখন কি শুধু ভালোবাসা দিয়ে হাসপাতালের বিল দেওয়া যায়? যখন সংসারে অভাব থাকে, তখন কি শুধু আবেগ দিয়ে বাজার করা যায়? না, বাস্তবতা হচ্ছে টাকা প্রয়োজন। টাকা সুখ কিনতে না পারলেও অনেক কষ্ট কমিয়ে দিতে পারে। তাই টাকার পিছনে দৌড়ানো ভুল না, কিন্তু টাকার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করা ভুল। টাকা কামাও, কিন্তু চরিত্র হারিয়ে না। সফল হও, কিন্তু অহংকার নিয়ে না। কারণ যে টাকা আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু মানুষ হিসেবে আপনার পরিচয় সেটা সারা জীবন থাকবে। আর একটা কথা, আপনাকে যারা ছোট করছে, অবহেলা করছে, তাদের ঘৃণা করবেন না। কারণ আপনার জীবনের সবচেয়ে বড় আগুন অনেক সময় অবহেলা থেকেই আসে। যে মানুষটা অপমানিত হয়, সেই মানুষটাই একদিন সবচেয়ে ভয়ঙ্করভাবে ঘুরে দাঁড়ায়। ইতিহাস খুলে দেখুন, অনেক সফল মানুষকে একসময় বলা হয়েছিল, তুই পারবি না, কিন্তু সেই কথাটাই তাদের জ্বালানি হয়ে গিয়েছিল। আজ আপনাকেও যদি কেউ বলে তুমি কিছুই করতে পারবে না, তাহলে কষ্ট পেও না, শুধু মনে মনে বলো, সময়কে উত্তর দিতে দাও। কারণ সময় সবচেয়ে বড় প্রতিশোধ নেয়। আজ যারা আপনাকে নিয়ে হাসছে, কাল তারাই বলবে, ভাই তুমি এত দূর কিভাবে আসলে? কিন্তু তখন আপনি শুধু হাসবেন, কারণ আপনি জানবেন এই জায়গায় আসতে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন, কত অপমান সহ্য করেছেন, কত কান্না লুকিয়েছেন। কেউ দেখেনি, কিন্তু আপনি জানেন। আর একটা কথা মনে রাখবেন, গরিব বলে কখনো নিজেকে ছোট ভাববেন না। গরিব জন্মানো আপনার দোষ না, কিন্তু গরিব মানসিকতা নিয়ে বাঁচা এটা আপনার সিদ্ধান্ত। নিজেকে প্রতিদিন উন্নত করুন, নতুন কিছু শিখুন, পরিশ্রম করুন। কারণ দুনিয়া কখনো অলস মানুষকে মনে রাখে না, মনে রাখে যে পড়ে গিয়েও উঠে বাড়িয়েছে তাকে। আজ যদি আপনার জীবনে অন্ধকার থাকে, তাহলে ভয় পাবেন না, কারণ অন্ধকারের পরেই আলো আসে। শুধু একটা কথা মনে রাখবেন, আজকের কষ্টই আগামী দিনের শক্তি। আর একটা দিন আসবে যেদিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন, ধন্যবাদ সেই কঠিন সময়কে, কারণ সে আমাকে শক্ত মানুষ বানিয়েছে। কঠিন বাস্তবতা, আত্মসম্মান ও ঘুরে দাঁড়ানোর গল্প। শুনুন,
জীবনের একটা পর্যায়ে এসে আপনি একটা জিনিস খুব ভালোভাবে বুঝবেন। এই পৃথিবীতে মানুষ আপনার কষ্টের গল্প শুনতে চায় না, মানুষ দেখতে চায় আপনার ফলাফল। হ্যাঁ, কঠিন সত্যি। আপনি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন, কতবার ভেঙে পড়েছেন, কতবার একা কেঁদেছেন, সেটা পৃথিবী মনে রাখে না। পৃথিবী শুধু দেখে আজ আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। তাই আজ যদি আপনি সংগ্রাম করেন, কেউ আপনাকে গুরুত্ব না দেয়, অভিমান করবেন না। কারণ যুদ্ধের সময় সৈনিক একা হয়, আর সফলতার সময় মানুষ ভিড় করে। আজ আপনি একা, সমস্যা নেই। অনেক বড় মানুষ একা থেকেই শুরু করেছিল। একটা কথা মনে রাখবেন, আপনার খারাপ সময় মানুষকে চিনিয়ে দেয়। যখন পকেটে টাকা থাকে সবাই আপন হয়, কিন্তু যখন আপনি সমস্যায় পড়েন তখন বোঝা যায় কে সত্যি পাশে আছে আর কে অভিনয় করছিল। আপনি খেয়াল করে দেখবেন, যখন আপনার কিছু নেই অনেকেই আপনাকে ছোট করবে। কেউ বলবে তুই পারবি না, কেউ বলবে তোর দ্বারা কিছু হবে না। আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? অনেক সময় এই কথাগুলো বাইরের মানুষ না, নিজের কাছের মানুষরাই বলে। যাদের কাছ থেকে আপনি সাহস আশা করেছিলেন তারাই আপনাকে ভেঙে দেয়। তখন বুকের ভিতর একটা প্রশ্ন জাগে, আমি কি সত্যি এত মূল্যহীন? না, মন দিয়ে শুনুন, আপনি মূল্যহীন না। আপনি শুধু এখনো নিজের শক্তিটা চিনতে পারেননি। একটা হীরের দাম রাস্তার ধুলোয় বোঝা যায় না, হীরের দাম বোঝা যায় যখন সেটা ঠিক জায়গায় পৌঁছায়। ঠিক তেমনি আজ মানুষ আপনাকে মূল্য না দিলেও তার মানে এই না যে আপনার মূল্য নেই। হয়তো আপনি এখনো নিজের জায়গায় পৌঁছননি। তাই একটা কাজ করুন, মানুষের অনুমোদন খোঁজা বন্ধ করুন। সবাইকে খুশি করতে যাবেন না, কারণ যে মানুষ সবাইকে খুশি রাখতে চায় সে একসময় নিজেই ভিতর থেকে শেষ হয়ে যায়। আজ থেকে নিজের ওপর কাজ করুন, আপনার সময় নষ্ট করা বন্ধ করুন, অকারণে মানুষের পিছনে দৌড়ানো বন্ধ করুন। কারণ একটা বাস্তব কথা বলি, যখন আপনার পকেট খালি থাকে অনেক মানুষ আপনার মেসেজের রিপ্লাইও দেয় না। কিন্তু যেদিন আপনি সফল হবেন সেদিন অনেকেই বলবে, ভাই আমাকে চিনতে পারছো? জীবন এমনই, তাই কষ্ট পেয়ে বসে থাকবেন না, নিজেকে বদলান। আপনি যদি সত্যি পৃথিবীকে উত্তর দিতে চান তাহলে রাগ দিয়ে না, সফলতা দিয়ে উত্তর দিন। কারণ নীরব সফলতা সবচেয়ে জোরালো প্রতিশোধ। একটা কথা মনে রাখবেন, গরিব হওয়া অপরাধ না, কিন্তু স্বপ্ন ছেড়ে দেওয়া অপরাধ। আপনি হয়তো আজ ছোট কাজ করছেন, সমস্যা নেই, ছোট থেকে বড় হয় মানুষ। আজ আপনি হয়তো কষ্টে আছেন, সমস্যা নেই, কষ্ট চিরদিন থাকে না। কিন্তু যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে গল্প সেখানেই শেষ। আপনি কি জানেন, অনেক মানুষ সফল হওয়ার ঠিক আগের মুহূর্তে হাল ছেড়ে দেয়। তারা ভাবে আমার দ্বারা হবে না, কিন্তু যদি তারা আরেকটু চেষ্টা করত হয়তো জীবনটাই বদলে যেত। তাই আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই, কষ্টের সময় নিজেকে দুর্বল ভাববেন না। কারণ লোহা আগুনে পুড়েই শক্ত হয়, মানুষও তেমনি, কষ্টের আগুনে পুড়েই শক্ত মানুষ হয়। আপনি এখন যেটা সহ্য করছেন হয়তো সেটাই আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। হয়তো আল্লাহ আপনাকে ভাঙছেন না, শক্ত বানাচ্ছেন। তাই নিজের ওপর বিশ্বাস হারাবেন না। একদিন এই রাত শেষ হবে, একদিন এই কষ্ট শেষ হবে, আর একদিন আপনাকেই দেখে মানুষ বলবে ও এতটা বদলে গেল কিভাবে। আর আপনি মনে মনে বলবেন, আমাকে বদলে দিয়েছে অপমান, অবহেলা আর কঠিন সময়। তাই আজ একটা প্রতিজ্ঞা করুন, আমি ভাঙব না, আমি থামব না, আমি কাঁদলেও আবার উঠে দাঁড়াবো। কারণ দুনিয়া টাকার গোলাম হতে পারে, কিন্তু আমি আমার স্বপ্নের গোলাম হব। টাকা, সম্মান ও জীবনের কঠিন শিক্ষা। শুনুন, জীবনে একটা সময় আসে যখন আপনি বুঝতে পারেন মানুষ আপনার চরিত্রের চেয়ে আপনার অবস্থানকে বেশি মূল্য দেয়। হয়তো কথাটা তেতো লাগছে, কিন্তু বাস্তবতা তেতোই হয়। আজ যদি আপনি ভালো পোশাক পরেন, ভালো মোবাইল ব্যবহার করেন, ভালো অবস্থানে থাকেন, মানুষ আপনাকে অন্য চোখে দেখবে। আর যদি আপনার অবস্থা খারাপ হয়, অনেকেই এমন আচরণ করবে যেন আপনি কাউকে গণনার মধ্যেই পড়েন না। এটাই পৃথিবীর এক কঠিন নিয়ম। কিন্তু একটা প্রশ্ন, এর মানে কি টাকা থাকলেই মানুষ বড় হয়ে যায়? না, একদম না। টাকা মানুষকে বড় না, মানুষের আসল চরিত্রকে প্রকাশ করে। একজন ভালো মানুষের হাতে টাকা গেলে সে আরও ভালো কাজ করে, আর একজন খারাপ মানুষের হাতে টাকা গেলে তার অহংকার আরও বেড়ে যায়। তাই মনে রাখবেন, টাকা অর্জন করো, কিন্তু টাকার অহংকার অর্জন করো না। কারণ যে টাকা নিয়ে মানুষ গর্ব করে, অনেক সময় সেই গর্ব ভেঙে দেয়। আজ যে মানুষটা আপনাকে অবহেলা করছে, কাল সেই হয়তো আপনার দরজায় আসবে। জীবন ঘুরে দাঁড়াতে সময় লাগে, কিন্তু জীবন বদলাতে একটাই সিদ্ধান্ত যথেষ্ট,
আর সেই সিদ্ধান্ত হলো আমি আর আগের মতো থাকব না। হ্যাঁ, আজ যদি আপনার জীবনে অভাব থাকে, লজ্জা পাবেন না। আজ যদি আপনি ছোট কাজ করেন, লজ্জা পাবেন না। কারণ সৎভাবে ছোট কাজ করা অসৎভাবে বড় হওয়ার চেয়ে অনেক সম্মানের। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আপনাকে শুধু তখনই সম্মান দেবে যখন আপনি সফল হবেন, তার আগে না। তাই মানুষকে দোষ দিয়ে সময় নষ্ট করবেন না, কারণ মানুষ বদলাবে না, আপনাকেই নিজের অবস্থান বদলাতে হবে। আপনি যদি আজ সারা দিন শুধু অভিযোগ করেন, আমার ভাগ্য খারাপ, মানুষ আমাকে বুঝলো না, তাহলে জীবন বদলাবে না। জীবন বদলায় সিদ্ধান্তে, জীবন বদলায় অ্যাকশনে। একটা কথা মনে রাখবেন, স্বপ্ন শুধু ঘুমিয়ে দেখার জন্য না, স্বপ্ন পূরণ করার জন্য। আপনি যদি বড় হতে চান, তাহলে একটা সময় আপনাকে একা চলতে শিখতে হবে, কারণ সব যাত্রায় সবাই সাথে থাকে না। অনেকে মাঝপথে ছেড়ে যায়, অনেকে হাসাহাসি করে, অনেকে নিরুৎসাহিত করে, কিন্তু যারা থেমে যায় না, শেষ হাসিটা তারাই হাসে। আপনি কি জানেন, অনেক সফল মানুষকে একসময় পাগল বলা হয়েছিল। মানুষ বলেছিল এটা তোর দ্বারা হবে না, কিন্তু তারা একটা কাজ করেছিল, মানুষের কথা শোনা বন্ধ করেছিল। কারণ যারা নিজে কিছু করতে পারে না, তারাই বেশি বলে তুইও পারবি না। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, মানুষের সন্দেহকে নিজের দুর্বলতা বানাবো না, বরং মানুষের অবহেলাকে নিজের শক্তি বানাবো। আপনি হয়তো আজ একা, কেউ বিশ্বাস করছে না, কেউ পাশে নেই, সমস্যা নেই, কারণ বড় স্বপ্ন একাই শুরু করতে হয়। একদিন যখন আপনি সফল হবেন, তখন মানুষ বলবে, ভাই তুমি ভাগ্যবান ছিলে। কিন্তু তারা জানবে না কত রাতের ঘুম আপনি ত্যাগ করেছেন, কত অপমান সহ্য করেছেন, কতবার হাল ছেড়ে দিতে চেয়েও আবার উঠে দাঁড়িয়েছেন। মনে রাখবেন, সফলতা কাউকে উপহার হিসাবে দেওয়া হয় না, সফলতা কষ্ট দিয়ে কিনতে হয়। আর আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন। ছোট হোক, তবুও শুরু করুন, কারণ একদিনে কেউ সফল হয় না, প্রতিদিন একটু একটু করেই সফল হতে হয়। আজ যদি আপনার পকেট খালি থাকে, হতাশ হবেন না, কারণ খালি পকেট মানুষকে অনেক শিক্ষা দেয়, যে শিক্ষা ভরা পকেট কোনোদিন দিতে পারে না। আর বিশ্বাস রাখুন, যদি আপনি পরিশ্রম করেন, নিজেকে বদলান, ধৈর্য ধরেন, তাহলে একদিন দুনিয়া আপনাকে অবহেলা না, সম্মান করবে। ঘুরে দাঁড়ানোর, আত্মসম্মান ও জীবনের আসল যুদ্ধ। শুনুন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের মানুষের সাথে না, সবচেয়ে বড় যুদ্ধটা নিজের ভিতরের ভয়, হতাশা আর ভেঙে পড়ার সাথে। হ্যাঁ, অনেক সময় মানুষ আপনাকে হারায় না, আপনি নিজেই নিজের কাছে হেরে যান। একটা ব্যর্থতা এলো, আপনি ভাবলেন আমার দ্বারা হবে না। একটা অপমান পেলেন, ভাবলেন আমি কিছুই না। কেউ আপনাকে ছেড়ে চলে গেল, আপনি বিশ্বাস করে ফেললেন আমার কোনো মূল্য নেই। না, এই ভুলটা করবেন না। মন দিয়ে শুনুন, আপনার মূল্য মানুষের আচরণ দিয়ে নির্ধারণ হয় না। কেউ আপনাকে অবহেলা করেছে মানে আপনি মূল্যহীন না, হয়তো তারা আপনার মূল্য বুঝতে পারেনি। এই পৃথিবীতে একটা অদ্ভুত নিয়ম আছে, মানুষ অনেক সময় জিনিসের মূল্য তখনই বোঝে যখন সেটা হারিয়ে ফেলে। আজ যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, কাল তারাই হয়তো আপনার একটা সময় চাইবে, কিন্তু তখন আপনি আগের মানুষ থাকবেন না। কারণ কষ্ট মানুষকে বদলে দেয়, অবহেলা মানুষকে শক্ত করে দেয়, আর অভাব মানুষকে জীবন চিনিয়ে দেয়। যে মানুষটা কখনো খালি পকেট নিয়ে চলেছে, সে জানে টাকার মূল্য কী। যে মানুষটা অপমান সহ্য করেছে, সে জানে সম্মানের মূল্য কী। যে মানুষটা একা কেঁদেছে, সে জানে সত্যিকারের আপন মানুষ কতটা গুরুত্বপূর্ণ। তাই কষ্টকে ঘৃণা করবেন না, কারণ অনেক সময় কষ্টই আপনাকে এমন মানুষ বানায় যাকে একদিন সবাই সম্মান করবে। একটা কথা বলি, আপনি কি খেয়াল করেছেন, যখন আপনার কিছু থাকে না, মানুষ আপনার ভুলগুলো বড় করে দেখে, কিন্তু যখন আপনি সফল হন, একই মানুষ আপনার ভুলও মাফ করে দেয়। এটাই পৃথিবী। তাই পৃথিবীকে বদলানোর চেষ্টা করবেন না, নিজেকে বদলান, আপনার দক্ষতা বাড়ান, নিজেকে এত শক্ত করুন যাতে কারো অবহেলা আপনাকে ভাঙতে না পারে। কারণ যে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, পৃথিবী একদিন তার কাছেই হার মানে। আজ হয়তো আপনি ছোট একটা ঘরে থাকেন, সমস্যা নেই। আজ আপনার পকেটে হয়তো বেশি টাকা নেই, সমস্যা নেই। আজ হয়তো মানুষ আপনাকে নিয়ে হাসে, এটাও সমস্যা না। সমস্যা তখনই যখন আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন। মনে রাখবেন, যে মানুষ নিজের ওপর বিশ্বাস হারায়, সে যুদ্ধ শুরুর আগেই হেরে যায়।
তাই আজ একটা প্রতিজ্ঞা করুন, মানুষ আমাকে বিশ্বাস করুক বা না করুক, আমি নিজেকে বিশ্বাস করব। কারণ আপনার জীবন আপনি বদলাবেন, মানুষ না। মানুষ শুধু কথা বলবে। কেউ বলবে এটা তোর দ্বারা হবে না, কেউ বলবে তুই অনেক বড় স্বপ্ন দেখিস। হাসতে দিন, কারণ যারা স্বপ্ন দেখে না তারা বড় স্বপ্নকেও পাগলামি মনে করে। একটা দিন আসবে যেদিন আপনি সফল হবেন, আর মানুষ বলবে আমি তো আগেই জানতাম ও একদিন বড় কিছু করবে। মজার না? যারা একসময় আপনাকে নিয়ে হাসতো তারাই একদিন আপনার গল্প বলবে। কিন্তু সেই দিনের জন্য আজ আপনাকে কষ্ট সহ্য করতে হবে, আজ আপনাকে পরিশ্রম করতে হবে, আজ আপনাকে একা হাঁটতে হবে। কারণ যারা একা হাঁটতে শেখে তারাই একদিন ভিড়ের সামনে দাঁড়ায়। আজ যদি আপনার চোখে পানি থাকে, মুছে ফেলুন, কারণ কান্না দুর্বলতার চিহ্ন না, কিন্তু কান্নার পর উঠে দাঁড়ানো এটাই শক্ত মানুষের পরিচয়। আপনি পড়ে গেছেন, উঠে দাঁড়ান। হেরেছেন, আবার শুরু করুন। সবাই ছেড়ে গেছে, নিজের সঙ্গী নিজে হন। কারণ একদিন আপনার সফলতা এত জোরে কথা বলবে যে আপনাকে আর নিজেকে প্রমাণ করতে হবে না। আর মনে রাখবেন, দুনিয়া টাকার গোলাম হতে পারে, কিন্তু আপনি আপনার পরিশ্রম, আত্মসম্মান আর স্বপ্নের মালিক। আত্মসম্মান ও জয়ের বার্তা। শুনুন, জীবনে একটা সময় আসবে যখন আপনি পিছনে তাকিয়ে দেখবেন কত মানুষ আপনাকে ছেড়ে গেছে, কত মানুষ আপনাকে ভুল বুঝেছে, কত মানুষ আপনাকে ছোট করেছে, কত রাত আপনি একা কেঁদেছেন। আর তখন আপনার বুকের ভেতর থেকে একটা কথাই বের হবে, আলহামদুলিল্লাহ, আমি হাল ছাড়িনি। হ্যাঁ, যদি আপনি আজ কষ্টে থাকেন তাহলে একটা কথা মনে রাখবেন, কষ্ট চিরদিন থাকে না। রাত যত গভীরই হোক, সকাল আসবেই। আজ আপনার সময় খারাপ, সমস্যা নেই, সময় বদলাতে সময় লাগে। কিন্তু যারা ধৈর্য ধরে, যারা পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, জীবন একদিন তাদের দিকেই হাসে। একটা কথা খুব মন দিয়ে শুনুন, পৃথিবী আপনাকে আপনার স্বপ্নের জন্য মনে রাখবে না, পৃথিবী আপনাকে আপনার ফলাফলের জন্য মনে রাখবে। তাই স্বপ্ন দেখুন, কিন্তু শুধু স্বপ্ন দেখে থেমে থাকবেন না, কাজ শুরু করুন। কারণ অপেক্ষা করে কেউ সফল হয় না, পরিশ্রম করে সফল হতে হয়। আজ যদি আপনার পকেট খালি থাকে, হতাশ হবেন না, কারণ খালি পকেট মানুষকে শক্ত বানায়। খালি পকেট শেখায় কে সত্যি আপন, কে অভিনয় করে, কে শুধু সুবিধার জন্য কাছে আসে। আজ যদি মানুষ আপনাকে অবহেলা করে, কষ্ট করবেন না, কারণ অবহেলা অনেক সময় আল্লাহর একটা শিক্ষা। হয়তো তিনি আপনাকে বুঝাতে চান, মানুষের উপর না, নিজের উপর ভরসা করতে শিখো। আপনি কি জানেন, অনেক মানুষ জীবনে বড় হতে পারত, কিন্তু তারা একটা ভুল করেছে, তারা মানুষের কথাকে নিজের ভাগ্য বানিয়ে ফেলেছে। কেউ বলল তুই পারবি না, আর সে বিশ্বাস করে ফেলল, হ্যাঁ আমি পারবো না। না, আজ থেকে মানুষের কথা শোনা বন্ধ করুন, কারণ যারা আপনাকে নিয়ে হাসে তারা আপনার ভবিষ্যৎ জানে না। আপনার গল্প এখনো শেষ হয়নি, আপনার সেরা সময় এখনো আসেনি, তাই হাল ছাড়বেন না। একটা কথা মনে রাখবেন, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, সফল মানুষ থামে না, সে পড়ে যায় আবার উঠে দাঁড়ায়, সে হারায় আবার শুরু করে, সে কাঁদে তবুও সামনে হাঁটে। তাই আপনিও হাঁটুন, ধীরে হলেও হাঁটুন, কারণ ধীরে হাঁটা মানুষও একদিন গন্তব্যে পৌঁছে যায়, কিন্তু যারা বসে থাকে তারা কখনো পৌঁছায় না। আরেকটা কথা, টাকা গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু টাকাকে নিজের মালিক বানাবেন না, টাকাকে নিজের কর্মচারী বানান। এমনভাবে পরিশ্রম করুন যাতে একদিন টাকা আপনাকে খুঁজে আসে, আপনাকে কারো সামনে হাত পাততে না হয়, আপনার পরিবার গর্ব করতে পারে, আপনার মা বাবা হাসতে পারে, আপনার প্রিয় মানুষ বলতে পারে আমি ওকে নিয়ে গর্বিত। এটাই আসল সফলতা, শুধু টাকা না, সম্মান, চরিত্র আর আত্মসম্মান নিয়ে বাঁচা, এটাই আসল জয়। আজ আমি যাওয়ার আগে আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, যদি কেউ আপনাকে অবহেলা করে, চুপ থাকুন। যদি কেউ আপনাকে ছোট করে, চুপ থাকুন। যদি কেউ বিশ্বাস না করে, চুপ থাকুন, কিন্তু চুপচাপ নিজেকে তৈরি করুন, কারণ যে উত্তর মুখে দেওয়া যায় না, সেই উত্তর সফলতা দিয়ে দিতে হয়। একদিন আপনার সফলতা এত জোরে কথা বলবে যে মানুষ আপনার অতীত ভুলে যাবে, আর আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন আমি পেরেছি, কারণ আপনি ভাঙেননি, আপনি থামেননি, আপনি হার মানেননি। তাই আজ এখানেই একটা প্রতিজ্ঞা করুন, আমি আর দুর্বল থাকব না,
আমি নিজের জীবন বদলাবো, আমি কাঁদলেও থামব না, আমি একদিন সফল হব ইনশাল্লাহ। মনে রাখবেন, দুনিয়ার টাকার গোলাম হতে পারে, কিন্তু আপনি আপনার স্বপ্ন, পরিশ্রম আর আত্মসম্মানের রাজা। এই বলে আজকের এই মোটিভেশনাল স্পিচ এখানেই শেষ করলাম। আর এরকম আরও সুন্দর সুন্দর মোটিভেশন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় নিজের উপর বিশ্বাস রাখুন। এটাই মোটিভেশন বাংলা। আল্লাহ হাফেজ।